7 তারিখে আমাদের মধুপুর থানাতে একটা কিডন্যাপিংয়ের মামলা হয়, যার নম্বর 10/2023। আন্ডার সেকশন ছিল 363/34 IPC। তো আমাদের আনন্দ চৌমুনি বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কার্তিক দেববর্মা নামে একজন লোক আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওনার মেয়েকে সাব্বির আহমেদ মিয়াপাড়াতে বাড়ি এবং তার বাবা সহ কয়েকজন মিলে নাকি মুখ চাপা দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই মোতাবেক আমরা ঘটনা ছিল 2 তারিখে, তারা খোঁজাখুঁজি করতে ব্যস্ত থাকায় পরবর্তীতে 7 তারিখে আমরা থানাতে মামলা হয়। মামলার ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখি যে সাব্বিরের বাড়ির লোকজন, সাব্বির সবাই অ্যাবসেন্ট হয়। হ্যাঁ, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজখবর নেওয়ার পরে, বিভিন্ন জনের সহায়তা নেওয়ার পরে আজকে আমাদের কাছে খবর আসে যে মিয়াপাড়ার বোর্ডারিং এলাকাতে তার বেলার সঙ্গে মেয়েটাকে দেখা গেছে। সেই মোতাবেক আমি যাই, আমার ইনভেস্টিগেশন অফিসার থ্রু গিয়ে সেখান থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করতে পারি। তো এখন অপহরণকারী কি স্যার পলাতক? অপহরণকারী এখনো পলাতক। এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম 363A-তে। তো মেয়ের মার বক্তব্য এবং রেকর্ড করার পরে, বাকি উইটনেস বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় 366A সঙ্গে 4 অক্ষয় আমরা অলরেডি অ্যাড করার জন্য কোর্টে আমরা ক্লিয়ার দিয়েছি। সেই সঙ্গে যারা আসামি পক্ষ আছে তাদের জন্য যাতে বেল না হয়, যদি সারেন্ডার করে যাতে বেল না হয়, তার জন্য বেলের জন্য আমরা দিয়ে রেখেছি। স্যার, তাদের প্রাথমিক তদন্তে অন্য কয়জনের নাম উঠে এসেছে তাদের সহযোগিতা করার? এই অপহরণকাণ্ডে সহযোগিতার জন্য কয়জনের নাম উঠে এসেছে? কারণ ওদের বক্তব্য অনুযায়ী, মানে কমপ্লেনের বক্তব্য অনুযায়ী ছিল যে ছেলের বাবা। কিন্তু আপাতত আমি মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আসার পরে, বাকিটা তো করবো বা জুডিশিয়াল স্টেটমেন্ট হবে সামনে, তার তো মেয়ের বক্তব্য ছিল ছেলেই নিয়ে গেছে।